আসসালামু আলাইকুম। বার্তা নিউজে সবাইকে স্বাগতম। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ স্থগিত হয়েছে। যদিও উভয় পক্ষের মাঝে এখনো সন্দেহ ও অবিশ্বাস রয়েছে। তারপরও একটি স্থায়ী যুদ্ধবিরতির উদ্দেশ্যে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছে। আসুন দর্শক জেনে নেই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি আলোচনায় থাকছেন যারা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবন্ধে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা আগামী শনিবার 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ আলোচনায় কোন কোন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত থাকতে পারেন তার একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। তবে তারা জানিয়েছেন বৈঠকের খুঁটিনাটি বিষয়গুলো এখনও চূড়ান্ত করা হচ্ছে এবং অংশগ্রহণকারীদের এই তালিকায় শেষ মুহূর্তে পরিবর্তনও আসতে পারে। ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা। তাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা ও সাবেক সিনিয়র প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার জেরিড কুশনার এবং সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তেহরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকেরা এই টেবিলে বসছেন। এই দলে আছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাত রাভাঞ্চি। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আলোচনার প্রধান সমন্বয়ক হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে থাকছে একটি শক্তিশালী প্রতিনিধি দল। এতে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসা আকবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক এবং দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সির প্রধান। উল্লেখ্য, এই বৈঠকের প্রধান লক্ষ্য হবে 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে একটি স্থায়ী রূপ দেওয়া এবং হরমুজ প্রণালী নিয়ে সৃষ্ট অচল অবস্থা নিরসন ঘটানো। তবে ইসরায়েল বা উপসাগরীয় দেশগুলোর কোনো প্রতিনিধি এই তালিকায় না থাকায় আলোচনার ভবিষ্যৎ নিয়ে কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।